একজন প্রবাসীর জীবনের দাম মাত্র ৩৫,০০০ টাকা। কাতারে ৫ বাংলাদেশির জীবন যাওয়ার ঘটনায় তার আত্মীয় স্বজন বা পরিবারকে দেওয়া হয়েছে ৩৫,০০০ টাকা করে অনুদান। একজন প্রবাসীর জীবনের মূল্য কি মাত্র ৩৫,০০০ টাকা? এটা অনুদান নয়, বরঞ্চ তাদেরকে আরো অপমান করেছে। আবার কথা হচ্ছে, যদি না দিত তাহলে কি করতেন? দিয়েছে, এটাই তো বেশি। তবে আমার কাছে বিষয়টা খুব লজ্জাজনক মনে হয়েছে। একজন প্রবাসী প্রবাসের মাটিতে গিয়েছে বাংলাদেশের কথা চিন্তা করে, তার পরিবারের কথা চিন্তা করে। তারা রেমিটেন্স যোদ্ধা। সেই যোদ্ধাদের জীবনের দাম যদি হয় মাত্র ৩৫,০০০ টাকা, তাহলে এটা শুধু তাদের জন্য লজ্জা নয়, এটা পুরো বাংলাদেশের জন্যই লজ্জা। এইভাবেই অসংখ্য মানুষ কমেন্ট করে যাচ্ছিলেন। যেখানে ডিজিটাল যুগে একজন মানুষ আরেকজনকে ভিক্ষা দেয় ৩৫,০০০ টাকা, ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা, সেখানে ৩৫,০০০ টাকা কিভাবে হতে পারে অনুদান, তাও আবার জীবনের মূল্যে? প্রবাসীদেরকে কি এইভাবেই অমর্যাদা করা হবে বা অমূল্যায়ন করা হবে? কবে তারা পাবে প্রকৃত মূল্যায়ন এবং মর্যাদা? আসুন আমরা আজকে থেকে প্রবাসীদেরকে নিয়ে একটু চিন্তা করি। তারা কত কঠিন পরিশ্রম করে এই দেশের অর্থনৈতিক হাল ধরেছে। তার পরিবারের সুখের জন্যই শুধু নয়, তারা দেশের জন্য রাখছে তাদের ব্যাপক পরিমাণ ভূমিকা। আজ যদি একদিনের জন্য প্রবাসী ভাইয়েরা তাদের রেমিটেন্স পাঠানো এই দেশে বন্ধ করে দেয়, তাহলে দেখবেন দেশের অর্থনীতিতে ধস নেমে আসছে। এই দেশ আর এগিয়ে যেতে পারবে না। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসী ভাইদের যে ভূমিকা রয়েছে, সেটা খাটো করে দেখার কোনো অবকাশ নেই। তাই তাদের জীবনের মূল্য টাকা দিয়ে নয়, মর্যাদা সম্মান দিয়ে আমরা আজকে থেকে দিব। টাকা দিয়ে কোনোদিন একজন প্রবাসী ভাইয়ের জীবনের মূল্য আপনি দিতে পারবেন না। তারা আপনার চাইতে কম টাকা উপার্জন করে না। ওই প্রবাসে থেকে কঠিন পরিশ্রম করে আপনার আমার চাইতে বেশি টাকা উপার্জন করে, তবে সেইগুলো ব্যয় হয়ে যায় পরিবারের জন্য। প্রবাস থেকে যখন একজন প্রবাসী বাংলাদেশের মাটিতে আসে, তখন এসে দেখে তার আয়ের সকল টাকা ব্যয় হয়ে গিয়েছে, অবশিষ্ট বলতে কিচ্ছু নাই। চিন্তা করেছিল সারা জীবন প্রবাসে থাকবো, শেষ জীবনটা পরিবারের সাথে কাটাবো, আর সেটাও তাদের কপালে জোটে না। বাংলাদেশে এসে কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দোকান দিয়ে বসে। কিছু একটা করে খেতে হয়, তবে অবসরে যেতে পারে। আবার অসংখ্য প্রবাসীর কপালে তো দেশে আসাও জোটে না। বিদেশের মাটিতেই তাদের জীবন যায় এবং কফিন বক্সে করে দেশে আসে তাদের মরদেহ। দাফনের পর আবারও ভুলে যায় আত্মীয় স্বজনরা কেউ একজন রয়েছে প্রবাসের মাটিতে। আবার অসংখ্য প্রবাসী যখন বিদেশের মাটিতে প্রাণ হারায়, তখন পরিবারকে ফোন দিয়ে বলা হয়, তোমরা কি তোমার সন্তানের মরদেহ নিবা নাকি টাকা নিবা? তখন অসংখ্য স্বজনরাই বলে, ও তো মরেই গিয়েছে, ওকে আর দেশে এনে কি লাভ, তোমরা আমাকে টাকাটাই দাও। এটা দিয়ে ওর আত্মীয় স্বজনরা চলতে পারবে, ওর সংসারটা চলতে পারবে। এর চাইতে কষ্টের বিষয় আর কি হতে পারে? সেই প্রবাসীর আত্মাটা হয়তোবা তখন এইগুলো দেখে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তুমি আমাকে আরো আগেই কেন উঠিয়ে নিলা না? তুমি জীবিত অবস্থায় কেন আমার পরিবারকে একটু চিনিয়ে দিলা না? নানান প্রশ্ন তখন সেই আত্মার মনে। সেই প্রশ্নের উত্তর আর কেউ দেখতে পারে না। তখন সেই আর্তনাদ চিৎকার আর কেউ শুনতে পারে না। একজন প্রবাসীর মনের সেই কষ্ট আর্তনাদ আমরা কবে বুঝতে পারবো? আসুন প্রবাসীদেরকে সম্মান করি, মর্যাদা করি, যারা আমাদের এই দেশের অর্থনৈতিক হালটা ধরেছেন। একজন প্রবাসী যখন বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম পা রাখে, সেই এয়ারপোর্টের মধ্যে তাদের লাগেজ গুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন ভিতর থেকে তাদের আর্তনাদ যেন প্রকাশ করার মতো নয়। এই অমর্যাদা যতদিন বাংলাদেশে প্রবাসীদেরকে করবে, ততদিন বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়বে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীদেরকে সমর্থন করুন, তাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেন। এটাই আমাদের আজকের আশা বা আমাদের চাওয়া। প্রবাসী সম্পর্কে সকল তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিসে।